আসসালামু আলাইকুম। মিনা কুইজ কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ঈদের তৃতীয় দিন আজকে আমি লাচ্চা সেমাই রান্না করব। এজন্য আমি হাফ লিটার দুধ চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচের টুকরা, এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এখানে আমি বাদাম ছেঁচে নিচ্ছি। এখানে চীনা বাদাম নিয়েছি আমি কয়েকটা। ঈদের দিন আমি সেমাইয়ের পায়েস রান্না করার ভিডিও করছিলাম, কিন্তু আমি যখন আপলোড দিয়েছি তখন আমার আপলোডটা নষ্ট হয়ে গেছে, আর দিতে পারলাম না। এখন আমি বাদামটা দিয়ে দিলাম, ছেঁচা বাদামটা নেড়ে দিচ্ছি। আপনারা বাচ্চারা খুব মজা করে সেমাই খায়, লাচ্চা সেমাই, আর খেতেও খুব মজা লাগে। বড়রাও পছন্দ করে, ছোটরাও পছন্দ করে। আর আপনারা ঈদের দিন অথবা ঈদের পরে কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কে কীরকম ঘুরলেন সবাই। এখন আমি সেমাইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি সেমাইয়ের সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি জিনিসে লবণ দেয় না, কিন্তু আমি মিষ্টি জিনিসের একটু লবণ দিই, না হলে কেমন যেন পাঞ্চা পাঞ্চা লাগে, ভালো লাগে না। দুধটাও ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এই প্রিন্সের লাচ্চা সেমাইটা রান্না করব। এখন সেমাইটা আমি ঢেলে দিব। সেমাইটা আমি দিয়ে দিলাম। 5 মিনিট মতো নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো। লাচ্চা সেমাইয়ের সাথে আমি আর কিছুটা, এখানে 2 রকম সেমাই আমি রান্না করতেছি, লাচ্চা সেমাই আর মোটা সেমাই। 2 রকম সেমাই একসাথে দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আপনারা কে কে এভাবে মোটা সেমাই আর লাচ্চা সেমাইয়ের সাথে রান্না করেন? আমি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। সেমাইটা আমার রান্না হয়ে গেছে। 2টা সেমাই একসাথে দিয়ে রান্না করে লাচ্চা সেমাই ও মোটা সেমাই খেতে অনেক মজা লাগে, স্বাদটাও ভালো লাগে। এখন আমি চুলাতে সেমাইটা নামিয়ে ফেলব। সেমাইটা এখন আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।